কেউ যদি আমাকে বলে আপনার জীবনের চাওয়া কি, আমি বলবো যে আমার জীবনের চাওয়া হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। সত্যি কথা বলতে আমি নিজেকে অনেক বেশি ব্যস্ত রাখতে চাই আর নিজের সমস্ত শখ ইচ্ছে আহ্লাদ পূরণ করতে চাই। সত্যি কথা বলতে নিজেকে নিজে ভালোবাসতে হবে, এত বেশি ভালোবাসতে হবে যাতে করে অন্য কেউ ভালোবাসুক চাই না বাসুক তাতে একটুও মন খারাপ না হয়। তো আমার খুব করে ইচ্ছে হচ্ছিল এখানে রুটি খাওয়ার জন্য, মাসকালাইয়ের রুটি, তাও আবার ঝালের চাটনি দিয়ে। তো বেশ অনেকগুলো ঝাল আমি এখানে চাটনি করার জন্য ভেজে নিচ্ছি, একটু তেল দিয়েছি আর রসুন পেঁয়াজ মানে যা যা লাগে আর কি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সেই সঙ্গে দিয়েছি বেশ কিছু ধনা পাতা। তো এগুলোকে বেটে নিয়েছি, বেটে নেওয়ার পর দেখেন মাশাআল্লাহ এত সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে। আর কেন জানি না আমি এখন আর বাইরের খাবার খেতে পারি না, আগে থেকেই পারতাম না যদিও, বা এখন একটু বেশি হয়ে গেছে, এখন মনে হচ্ছে আমার বেশ অনেকটাই বয়স হয়ে গেছে। কারণ বয়স্ক মানুষদের মতো মানে আমি এখন আর মেয়ে নাই, মহিলা হয়ে গেছি। মহিলারা কিন্তু এরকম করে, বাইরের কোনো জিনিস খেতে চায় না, নাক ছিটকায়। তো আমি এরকমটাই হয়ে গেছি। তবে আমি এটা প্রকাশ করি না, এতে করে আমার সন্তানেরা বাইরের খাবার খাবে না, বা বাইরের খাবারের প্রতি অবশ্য তাদের একটা ঘৃণা জন্মায় যাবে। কারণ তারা যেহেতু এখনও পর্যন্ত ছোট, তার মধ্যে তাদের বাইরে থাকতে হতে পারে কখনো না কখনো লেখাপড়ার জন্য হলেও। তো এই জিনিসটা যদি এখন ওদের মাথার মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু বাইরে গেলে ওদের প্রবলেম হবে। তারপরেও আয়াতবাবু কিন্তু এখনও বড়দের মতো, ও বাইরে গেলে সব কিছু খেতে চায় না, আগে হ্যান্ড ওয়াশ করতে হবে, এটা করতে হবে, সেটা বিভিন্ন সমস্যা যারা ওকে চেনে তারা কিন্তু জানে। তো আমি রুটিটা খাচ্ছিলাম আর বেশ এত 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 মজা লাগছিল, বিভিন্নভাবে রিয়াকশান দিচ্ছিলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম যে আমার কতটা ভালো লাগছে। আমি এখানে চাটনির সঙ্গে সঙ্গে একটা ভর্তাও করে নিয়েছিলাম, এরপরে আয়াতবাবুর একটা ভিডিও করে নিলাম। আমি অনেক 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 ব্যস্ত থাকতে চাই, কারণ এতটা ব্যস্ত থাকতে চাই যাতে করে কারোকে নিয়ে আলোচনা সমালোচনা করার সময় না পাই। তো কাজের ফাঁকে ফাঁকে আমি কাজ করি, মানে ভিডিও করি আর কি। কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও করি, ভিডিওর ফাঁকে ফাঁকে কাজ করি, আর যে ভিডিওগুলো করে নিই সেগুলো আবার আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু মাশাআল্লাহ ভিডিও করতে পারি, কিন্তু আমি সেই ভিডিওগুলোকে এডিট করে কাজ করার মতো সময় পাই না, আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি না ঠিকঠাক টাইম মতো। তো যাই হোক, এখানে বাজার করে নিয়ে আসছিল সাহেব। শীতের সময় আমি কিন্তু মাছ খেতে অনেক পছন্দ করি, মাংসটা ভালো লাগে, কিন্তু আমি যেহেতু গরুর মাংস পছন্দ করি, শীতের সময় গরুর মাংস কী হয় একটু পরেই ঠান্ডা হয়ে যায়, এতক্ষণ না খেতে একদম ইচ্ছে করে না। এই জন্য আমি এখানে মাছটা নিয়ে আসতে বলছিলাম সাহেবকে। টাটকা টাটকা মাছ এভাবে ভুনা করলে আমার অনেক ভালো লাগে। আমি কিন্তু আগে থেকে এভাবে খাই অভ্যস্ত, দেন আমার এভাবেই বেশি পছন্দ লাগে। তো আমি দেখতেছি আমার বাচ্চারাও মায়ের মতোই হয়েছে, এভাবে পছন্দ করতেছে। তো এখন তো কাঁচা কাঁচা টমেটো উঠছে, টমেটো দিয়ে মাছের ঝোল, সেই সঙ্গে ভর্তা ভাজি, এগুলো হলে কিন্তু অনেক মজা লাগে। তো আমি আজকে ভর্তা ভাজি করব না, আজকে ভাবতেছি মাছের টমেটো দিয়ে ঝোল করব আর সেই সঙ্গে কচুরলতি রান্না করব। আমি বাজারে গিয়েছিলাম, আর বাজারে যাওয়ার পর দেখলাম বেশ কিছু কচুরলতি। তো কচুরলতি চোখে পড়বে আর আমি সেটা নিব না, এটা তো হয় না। আমি কিন্তু কচুরলতি অনেক বেশি পছন্দ করি, আর আমার বাচ্চারাও পছন্দ করে, সাহেবও পছন্দ করে আলহামদুলিল্লাহ। তবে কচুরলতিটা যদি একটু ছোটো মাছ বা চিংড়ি মাছ দিয়ে করা যেত তাহলে বেশি মজা লাগতো, কিন্তু কিচ্ছু করার নাই, ফ্রিজে একটাও ছোটো মাছ নাই। আর সত্যি কথা বলতে ছোটো মাছ খেতে খেতে কেমন একটা অস্বাদ হয়ে গেছিলো, বিস্বাদ হয়ে গেছিলো মুখে, তো আর ভাল লাগতেছিল না। আমি নিজে নিষেধ করেছিলাম সাহেবকে যে আর ছোটো মাছ কিনবা না, ভাল লাগতেছে না। তো সে আর ছোটো মাছ কিনে নাই। তো আজকে বড় মাছ দিয়েই কচুরলতিটা রান্না করেছি, কিন্তু মাশাআল্লাহ এত 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 মজা হবে আমি না কল্পনাও করিনি। সত্যি কথা বলতে এত মজা লাগছে, হয়তো বা আমরা বেশি পছন্দ করি এই জন্যও হইতে পারে। তবে রান্নাটা অনেক বেশি হয়েছে, আর ইদানিং আমি ডায়েট করতে চাচ্ছি, ডায়েট করার জন্য একটু তেল টেল কম দেওয়ার চেষ্টা করতেছি, কতটা কি পারতেছি জানি না। মাস শেষে যখন দেখবো যে তেলটা ঠিকঠাক মানে আগের মতোই শেষ হচ্ছে কিনা, এটা দেখার পর চিন্তা করে দেখবো বা ভাবে দেখবো যে ঠিকঠাক ব্যবহার করতে পারছি কিনা। যাই হোক, আমি যখন ডায়েট করি তখন আমার একটা মজার জিনিস হয়, সেটা হচ্ছে আমার যত সব খাবার খেতে ইচ্ছে করে তার মধ্যে হচ্ছে সব কিছু ডায়েটের উল্টো, মানে যেগুলো খেলে ডায়েট হবে না, ডায়েটের 12টা বেজে যাবে। যেমন ধরেন মিষ্টি জাতীয় খাবার, কেক জাতীয় খাবার, মানে এই মাংস, এই জিনিসগুলো প্রচণ্ড খেতে ইচ্ছে করবে, আর বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে। তো আমার মতো কে কে আছেন এরকম ডায়েট করবেন চিন্তা করেন কিন্তু করতে পারেন না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো মাশাআল্লাহ রান্না বান্না হয়ে গেছে, আমি একটু ভিডিও করেছি, কিন্তু ভিডিওটা কাজ করে সেই সময়টা পাচ্ছিলাম, মেয়ের পরীক্ষা, এর ফাঁকে আমাকে একটু ব্যাংকে যেতে হয়েছিল সাহেবের জন্য, সাহেবের এই কাজগুলো আমিই করে থাকি। তো ব্যাংক থেকে মা নিয়ে চলে আসলাম, মাহিবাবু এই সময় স্কুলে ছিল, তাই আয়াতবাবুকে নিয়ে চলে আসছিলাম। আয়াতবাবু অনেক মজা করতেছিল আর অনেক বেশি খুশিও হয় আমার সঙ্গে ঘুরতে পেরে, ও কিন্তু অনেক বেশি ঘুরতে পছন্দ করে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।